জিহ্বার আগা সানায়া ওলিয়া দুই দাঁতের মাখরাজের মধ্যে কত দূরত্ব? গাছের আগা আর গাছের মূল ফাউন্ডেশনে কোথায়? মূল ফাউন্ডেশন কি? মাখরাজ। মাখারিজুল হুরুফ হলো মূল ফাউন্ডেশন। মূল ফাউন্ডেশন কি? মাখারিজুল হুরুফ। তো মূল ফাউন্ডেশনের মধ্যে কত দূরত্ব? তাফাত। গাছের গোড়া আর কি? দদ হলো গাছের গোড়া, জোয়া হলো গাছের কাছে না দূরে? অনেক দূরে। এইগুলো মাখরাজের দিক। সিফাতের মধ্যে আসা যেও ফার্স্টের মধ্যে মোসাবা লাগিয়ে গেছিল, মোসাবা হয়ে গেছে, সেটা খণ্ডন করছে কে? সিফাতে ইস্তিকালা তমিজ করে লাইছে, মোমাইজ করে লাইছে। এখন আর কি করা যাবে না, দদকে জওয়া পড়া যাবে না। আমি ফতোয়া দিতেছি না, ফতোয়া দিচ্ছি মুফতি সাহেবরা দিতেছে, কোনো অবস্থাতে দদকে জওয়া পড়া যাবে না, দদকে দদে পড়তে হবে। কারণ হরফ হলো 29টি হরফকে পরিবর্তন করা। তাবদীল হারফ বিল হারফ লাহানে জলির এক প্রকার। তাবদীল হারফ বিল হারফ লাহানে জলির হরফকে পরিবর্তন করা। জিয়াদাতে হারফ লাহানে জলির এক প্রকার। নুকসান হারফ লাহানে জলির, এগুলো অনেক কথা। হরকতের মধ্যে পরিবর্তন, জজমকে হরকত পড়া, হরকতকে জজম পড়া, এগুলি সব লাহানে জলির প্রকারভেদ। কথা বুঝা যাচ্ছে? সুতরাং এই তো হলো পরিষ্কার কথা, মুফতি সাহেবের কথা। মুফতি আব্দুল হক আমি দেখাইছি যুক্তি কিভাবে কি আছে, এগুলি আমি পরিষ্কার দেখাইছি, বুঝাইছি। ফতুয়া দিছে কারা? মুফতি সাহেবরা। ঠিক আছে তো? সাবধান, কোনো অবস্থাতে নয় হরফ পরিবর্তন করা যাবে না। কারো এ অধিকার দেওয়া হয় নাই। একটা হরফকে পরিবর্তন করার অধিকার পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই। প্রত্যেকটি হরফ আলাদা, পৃথক। কথা বুঝো নাই? হরফ কমানোর অধিকার কাউকে দেওয়া হয় নাই, বাড়ানোর অধিকার কাউকে, পরিবর্তন করার অধিকার কাউকে দেওয়া হয়েছে? এই সমস্ত এগুলি কি? এই যে মূর্খতা, কিচ্ছু চিন্তা করবো না, গভীর গেবে না, ইন্তেহা দরজা তাহাকিক ছাড়া এই যে ফেতনা, কত কিছু নিয়ে ফেতনা আমাদের ওলামায়ে হযরতের মধ্যে, হুফাজে কেরামের মধ্যে, কুরআয়ে কেরামের মধ্যে হাজারো। আমাদের মূল বিষয়টা হলো আমরা ইন্তেহা দরজা তাহাকিক ছাড়াই গ্রুপিং শুরু করে দেই, কাদা ছড়াছড়ি শুরু করে দেই। এই মূল ফেতনা ধ্বংসের মূল কারণ হলো এখানে, মূল ফেতনা ফাসাদ। কথা বুঝো নাই? যে আসলে গভীরে যেতে হবে, তার গভীরে গিয়ে দেখতে হবে আসলে কি। আসলটা বাহির করার চিন্তা না করে কি করি, একটু খাইয়া একটু ঘুরে বিরা করি, আমি বিরাট কিছু হয়ে গেছি, বিরাট কিছু যাই না ফেলছি, হ্যাঁ, আরম্ভ করে দেয়। এগুলি মূর্খতার পরিচয়। কিসের পরিচয়? আল জাহিলু ইয়ারদা আন নাফসিহি, আল জাহিলু ইয়ারদা। সাবধান। এখন পড়ো সোজা করে। আল্লাহর হাবিব যেভাবে পড়ছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পড়ছেন, জিহ্বা সোজা থাকবে। এই যে হলো ধরো, এটা কি মারিদাত, এখানে কি এই মারিদাতের গোড়ার থেকে আরম্ভ হইছে, এক কালামের মাখরাজ পর্যন্ত যাইব। এটা হলো জিহ্বা। এটা কি জিহ্বার গোড়ার কিনারা। কথা বুঝো না? দুই পাশে কিনারা। তো জিহ্বার দুই পাশে কিনারা এই মারিদাতের গোড়ার থেকে এরকম ভাবে ঘষতে থাকবে। এরকম ঘষতে ঘষতে একবার মাখরাজের শেষ পর্যন্ত যায় পৌঁছবে। মাখরাজের শেষ পর্যন্ত কি পৌঁছবে? জিহ্বার গোড়া জিহ্বার মধ্যখানে উপরের দিকে উঠবে। জিহ্বার আগা কথায় লাগবে, এটা কই থাকবো? জিহ্বার আগা কথাও লাগবে না, সন্ধ্যের মধ্যে থাকবে। সাবধান, জিহ্বার আগা কথাও লাগবে না। এখন মুখ ঠোঁটের অবস্থাগুলি খেয়াল করতে হবে না? ঠোঁট কেমনে কো, বেঁকা করে কো, গোল করে কো,
দুই ঠোঁট মিলে করো, দুই ঠোঁট মিলবে না, মুখ বন্ধ হবে না, ফাঁকা থাকবে। মা ضل লাম পাত্তা ضل ما ضل صاحبكم وما غوى ما ضل صاحبكم وما غوى غوى أن تضل ضل 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 ضرب এই যে দতকে জবাব হওয়ার আরো কতগুলি কারণ আছে, আরো কিছু কারণ আছে। আমাদের তরিকায়ে তালিম শুরু থেকে গলত, তরিকায়ে তালিম শুরু থেকে কি মিজান থেকে গলত তরিকা তালিম শুরু হয়ে গেছে, মিজান থেকে গলত তরিকা তালিম শুরু হয়েছে। মিজান মুনসাহিব থেকে আরবি গ্রামার, নাহু সরফ পড়ব, কোরআন হাদিস বোঝার জন্য বহস, মাজি মুজারে মুস্তাকবেল, আমর নিহি, ফিল ফাইল, যত কিছু আছে, কথা বুঝো না? এখন সেখান থেকে শুরু হয়ে গেছে গলত তরিকা তালিম। কি এর কোনো বাধা বিঘ্ন নাই। কোনো ওস্তাদ কোনোদিন আমাদেরকে বলে নাই এই বেটা আরবি শব্দগুলি, কোরআন হাদিসের শব্দ, কোরআন হাদিস বোঝার জন্য, আরবি গ্রামার ভাষা বোঝার জন্য মিজান মুনসাহিব থেকে শুরু হয়েছে নাহু সরফ, নাকি? তো এখান থেকে শুরুতে আমরা শুরু করে দিয়েছি কি দতকে জমা পড়ার। এখানে শুরু থেকে, হ্যাঁ দেখো কি সুন্দরভাবে কয়, লাজাল কোরআন শরীফ পড়ে কয় যারাবা ইয়াজরিবু যারবান ফাহুয়া যারিবুন। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তালিবুল ইলম পড়াইতেছে। কোন উস্তাদ জি কোনোদিন আমাদেরকে বলে না এই বেটা এটা তো আরবি সিগা, কোরআনের শব্দ, হাদিসের শব্দ আসবে বুঝার জন্য, দরবারে জরবা পড়লে অর্থ কি হবে, তুই জরবা কস কেন বলছে কোনোদিন কোন উস্তাদ? আমরা বলছি কাউকে? বলি নাই। কেন? এই যে দেখো অবস্থা কি। তো এখান থেকেও এই তালিম শুরু হয়ে গেছে দোয়াতকে জমা পড়ার। যারাবা ইয়াজরিবু যারবান ফাহুয়া যারিবুন, কি সুন্দর করতে আছে, পড়তে আছে সব। আমার এই বয়সে একজন উস্তাদের মুখে শুনছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করে। বলো এই যত মিজান মুনসাহিব যে সমস্ত আসাতেজা কেরামগণ নাহু সরফ পড়ান, একজন উস্তাদের মুখে শুনছে একদিন, তিনি বলছেন এই বেটা ছাত্ররা ছেলেরা কি পড়ছ, জরাবা কস কেন? দেখোস না জোয়া কস কেন? এই একজন উস্তাদের মুখে আজ পর্যন্ত শুনছি। এত সব বছরের মধ্যে এত লক্ষ লক্ষ ছাত্র, হাজার হাজার আসাতেজা কেরাম, কেউ কোনোদিন বাধা দেয় না, পড়তে আছে। কি পড়ে আল্লাহ জানে। বুখারী 86 এবারত পড়ে, কিতাবের এবারত পড়ে, লাগাজান কোরআন শরীফ পড়ে, কোনো বাধা বিঘ্ন নাই। কিন্তু কিতাবের এবারত কোরআন শরীফ মতন পড়বো কেন? আর বুখারী কত দিন দেশ কেমনে পড়ে? আমি মিথ্যা বলি না সত্য বলি কোন আপনারা? কেন কিতাবের এবারত আরবি ভাষার মতন পড়বে? এটা কি কোরআন শরীফের তেলাওয়াত? এখানে কি কথা বলা হয়েছে ওরাতিল কোরআন তারতিলা? কিতাবের এবারত সম্পর্কে এরকম কোনো হাদিস আছে নাকি? তো এবারত এভাবে কেমনে পড়বে? কি আশ্চর্য কথাবার্তা, কিচ্ছু নাই, সব গলত তরিকা। সব কি কোরআন শরীফ পড়তে আছে, কিতাব পড়তে আছে, ফলাইনে মোতালা করতে আছে, তাকরার করতে আছে। আর সুন্দর স্পষ্ট আরবি ভাষার মতন পড়ো, কথা বুঝো? অরাতিল কোরআন তারতিলা, একমাত্র তারতিলের হুকুম আসছে কোরআন কারিমের তেলাওয়াতের ক্ষেত্রে, বাহিরের জন্য আসে নাই। আজান নিয়ে কত তর্ক বিতর্ক আমাদের দেশে। আজান সুন্নত তরিকার আজান কই পাইছে সমস্তগুলি? এখন ওনাদের মধ্যে মুরব্বী যারা, আমরা যাদের একতাদা করি, তাদের মধ্যে দুই গ্রুপ। এক গ্রুপের কথা হইল আজান তো এলায় কালিমাতুল্লাহ, এলায় যত লম্বা করা যায়, এখানে কোনো হরতত নাই, যত লম্বা করা যায় আওয়াজ মানুষের কাছে পৌঁছানোর জন্য। মুফতি মাহমুদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা মুফতি মাহমুদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, তিনি সফর অবস্থায় দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে গেছেন। তিনি বলছেন মালিবাগ মাদ্রাসায়
রমজানে এতেকাফে বসা এই দেশের সমস্ত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সবাই উপস্থিত ছিলেন। তাদের সামনে বসছে, আজানের মধ্যে কোনো সীমা রেখা নাই। আজানের মধ্যে কি নাই? এটা আলা কালিমাতুল্লাহ, মানুষকে আওয়াজ পৌঁছাইতে হবে তাজিম, আল্লাহ শব্দের তাজিমের জন্য। এখানে কোনো হদ নাই যে 3 আলিফ না 4 আলিফ যত টানতে পারো, সব তো মাথা নিচে করে বসে রয়েছে। তখন এই দেশের যারা সুন্নত তরিকার আজানের তারা সব মাথা নিচু করে বসে রয়েছে, কেউ তো চু ছাড়া করলো না। তখন কথা বলেন, তখন কেউ কোনো চু ছাড়া করে নাই। কিসের আজান? আবার সুন্নত তরিকার আজান কি? আর কথা বুঝো নাই? আজান লম্বা আওয়াজে, হাদিস আসছে যখন আজান নামাজের সময় হবে, উঁচা লম্বা গলা, লম্বা আওয়াজ ওলা নেককার লোক দেখে আজান শুরু করো। উঁচু জায়গায় দাঁড়াইয়া আওয়াজ বড় করে মানুষের কাছে আজানের কি করে, নামাজের এলান পৌঁছাও, আজান শুরু করো। আসছে না কি হাদিসে? তো আজান তো প্রচারের জন্য। এখন আজান সুন্নত তরিকার আজান করতে করতে আজান হয়ে গেছে একামতের মতন। কোন সময় আজান হয়ে যায় অনেক মসজিদ খবরও পাওয়া যায় না সুন্নত তরিকার আজান। আর কি কথা বলে, আমি বাস্তব করতে আছি। সুন্নত তরিকার আজানে তো শর্ট করছে, মানে শর্ট করে আজানটা দিয়ে কি একামত দিল না আজান দিল, কোন সময় আজানের খবরও জানে না মানুষের, সুন্নত তরিকার আজান। এখন ওনারা বলছে, মুফতি মাহমুদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলছে আজানের মধ্যে কোনো হদ নাই। আর অন্য বুজুর্গরা বলছে না, এখানে লার মধ্যে টানা যাবে, আল্লাহর মধ্যে বেশি টানা যাবে না। এখানে কি এখানে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওনারা বলতেছে না, এখানে আজানের ক্ষেত্রে বিশেষ করে তাজিম, আল্লাহর নামের তাজিম, ইসমে আজম, ইসমে জাতের এই সিফাতে। আরে কথা বোঝো না, এটা আল্লাহর নাম, সিফাতি নাম, কি নাম? সুতরাং এখানে কোনো হদ নেই, কোনো কয়েদ নেই, যত টানতে পারো। তখন তো কোনো বাদ প্রতিবাদ কেউ করে নাই। তো আমরা কোন দিকে যাবো? হামেশা ইবতিদা কুন বাদিল ওয়াজা, আল্লাহ হামেশা ইবতিদা কুন বাদিল ওয়াজা। আমরা যাদের ইবতিদা করি, হামেশা ইবতিদা করো জান প্রাণ দিয়া। আর কথা বুঝো নাই? এখন কি করবো? কার ইবতিদা করবো? আমাদের মুক্তাদা কারা? একজনে এইজন্য কয় এরকম, সেই জন্য কয় সেরকম। আমরা কার পিছিয়ে দৌড়বো? আমরা কার পিছিয়ে দৌড়বো? মুশকিল না এগুলি। এই হলো বুজুর্গদের অবস্থা। ঠান্ডা গেছে না? তো আলহামদুলিল্লাহ, কোন কথার থেকে গেছে গিয়া? দহদের ইস্তিতালাতের থেকে গেছে গিয়া, দহদের মাখরাজের থেকে। কিসের থেকে? এই হুজুরে দাও। এখন দহদে উচ্চারণ করতে হবে, মনে থাকবে। জরাবা বলবে না তো কেউ আজকের থেকে। আর নিজেরা তো পড়া নেই, তারা ছাত্রদেরকে পড়াইবে, ছেলে মেয়েদেরকে বরাবা বলতে বলবে। জরাবা যেন কেউ না বলে। খুব সুন্দর করে আর একটা বিষয়, শুধু দোয়াদার জ্বর মধ্যে মোশাবা হয়েছে, বাকি কোনো হরফে মোশাবা নাই, সেক্ষেত্রে তো কোনো কথা নাই। এই আর একটা কথা যুক্তি, যে 29 হরফের মধ্যে অন্যান্য হরফের মধ্যে তো মোশাবা আছে না নাই? তো দোয়া জয়ের মধ্যে মোশাবা হওয়ার কারণে এটারে জবানে এলাইতে আসো, বাকিগুলি সম্বন্ধে কোনো কথা নাই কেন? কিন্তু কথা কেন? কথা বুঝছো? আর দলিল কথা বুঝবা? আর ব্যবহারিক শব্দ, যেরকম আমরা ছোটবেলার থেকে দোয়াকে জবাব ফেরা অভ্যস্ত হয়ে গেছি। আরবি কিছু শব্দ আমরা ব্যবহার করি, লেখা দোয়া উচ্চারণ করি কি র, যেমন হুজুর। হুজুর কি বলি? সব হুজুরের দলকে দোয়া না জোয়া। আরে কি শব্দ কি? আমি তো সারা জিন্দিগি ছোটবেলার থেকে হুজুর হুজুর করেছি। এখানে তো বদ লেখা, হুজুর কি লেখা? আল হুজুর, হুজুর। حضر يحضر حضر يحضر একটা। হ্যাঁ, ওযু ফারাইদুল কথা বল, আমরা ওযু কই না ওযু কই? এখানে কি দোয়া না জোয়া? এখানে আমরা ইস্তেমাল করছি, ব্যবহার করি কি জোয়া। ওযু কই এসে সারা জীবন এই ওযু করে ওযু আছে রে। শব্দের অক্ষরটা কি? উদু, উদু,
ফারাইদুল উযু, নাকিসুল উযু, নাকি দর দেয় না? কি দ্বারা? উযু মনে থাকবে। হুজুর রমজান মাস সারা জীবন করে এসেছে, রমজান, রমাদান, রমাদান, এগুলি ব্যবহারিক শব্দ, আমাদের দেশের ভাষা, মাতৃভাষার সাথে মিল। অনেক আরবি শব্দ আমরা ব্যবহার করি, তো উচ্চারণ সঠিক হয় না। উচ্চারণ কি হয় না? সঠিক। এই যেগুলো ব্যবহারিক শব্দ, এখানেও আমরা দোয়াতকে জবাব আসছি, সারা জীবন পড়তেছি, পড়াই আসতেছি। হ্যাঁ, আর তরিকাতে আলিমের মধ্যে দোয়াতের জায়গায় জবাব পড়ে আসছে। কথা বুঝো না? মানে সব জায়গায় গলত, সব জায়গায় কি গলত। ইনশাল্লাহ আর গলত থাকবো আমরা না। সিফাতে ইস্তিতালাতের প্রতি খেয়াল রেখে দোয়াতকে, দুই বন্ধু চট্টগ্রাম থেকে বাস উঠছে, আলাপ আলোচনা করতে করতে গুলিস্তান 0 পয়েন্টে নামছে, কথা নামছে, দোয়াদার জোয়ার মোসাফা খণ্ডন করতে আসি। এখন গুলিস্তান নামছে, দুই বন্ধু নামে, বন্ধু আমি তো বরিশাল যাবো, তুমি কোথায় যাবে? আমি রাজশাহী। ঠিক আছে, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরলাম। সিফাতে ইস্তিতালাত গুলিস্তান 0 পয়েন্ট আসছে দুই বন্ধু, মানে মোতাজাদা 5টির মোসাফা শেষ করে দিছে কি, তুমি তুমি রাস্তা ধরো, এখন আমি আমার রাস্তায় চলি। দর সিফাতে ইস্তিতালাতে করতে আছে, এটার নাম হলো মুমাইয়াজ, তমিজ করা হয়েছে। আর কথা বুঝো নাই? এখন দোয়া কি জবাব পড়া যাবে? বুঝছো? কও যারাবা ইয়াদরিবু, যারাবা ইয়াদরিবু, ইয়াদরিবু ضربا ضربا ضارب ضارب ضرب الله مثلا। কত শব্দ! ضرب الله مثلا وضرب الله مثلا ضرب ضرب ضربت عليهم الذلة فضرب وضرب بسور له باب باب 29টি হরফের মধ্যে কঠিন হরফ হলো বদ। 29 হরফের মধ্যে বেশি কঠিন কোনটি? বদ। এই দোয়াটি আবার বেশি কঠিন হবে সাকিন অবস্থায়। বেশি কঠিন কখন হয়? সাকিন অবস্থা আরো বেশি কঠিন হয়। সাকিন অবস্থা উচ্চারণ করা খুব কঠিন, সবাই পারে না, কলকলা হয়ে যায়। সাবধান করা হয়েছে, সাবধান তাম্বি করা হয়েছে, দোয়াতকে সাকিন অবস্থায় খুব সাবধানে উচ্চারণ করতে হবে, কলকলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা বোঝা যাচ্ছে? মানে ছুটে যায়, দূরে রাখতে পারে না। তাদেরিবু ইয়াদেরিবু, কথা বোঝা যাচ্ছে? সুতরাং বড় বদ বদ ضاد ضل يضل ضرب ضرب يضرب يضرب ضرب يضرب ضربا ضربا ضارب ضارب ضربت ضربنا ضربت ضربنا من أعرض من أعرض أعرض يعرض
আমার কথা ছিল দোয়াত কঠিন হরফ, দোয়াতটি বেশি কঠিন হয় কখন? সাকিন অবস্থায়। কোন অবস্থায়? কিতাবে সাবধান করা হয়েছে, সাবধান বিকিয়ার ফুল তাম্বি করছে, দোয়াতকে সাকিন অবস্থায় খুব শক্ত হাতে ধরতে হবে, শক্তভাবে ধরে রাখতে হবে, কারণ এটা ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে কলকলা হয়ে যাবে, দোয়াতের মধ্যে হরকত হয়ে যাবে, কি হয়ে যাবে? কলকলা হয়ে যাবে। সাবধান কও। এবার সাকিন শব্দগুলির মাস্ক, দদ দ্বারা যে সাকিন সুকুনের যে শব্দমালার গঠন করা হয়েছে সেগুলি উচ্চারণ করো। আলাম আলাম ইয়াজআল কাইদাহুম, ফি ফি তদলিল, তদলিল, তদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তদলিল, تضحى ولا تضحى، تضحى تضحى ولا هضما। তোমরা কি করো? হপমা করতে মুখ বন্ধ করে দাও, ঠোঁট মিলে হপমা করো। এই মিমের মধ্যে ঠোঁট মিলবে, দোয়াতের মধ্যে মিলবে, তো মুখ বন্ধ করো কেন? ওয়ালা হব হবমা, হবমা, ওয়ালা হবমা। সবাই বানায় করে সব কোরআন আল্লাহ বানায় দিস। হ্যাঁ, فلا يخاف ظلما ولا هضما، هضما